মহার্ঘ ভাতা নিয়ে গেজেট প্রকাশ, তবে স্থগিত নবম পে কমিশন। বাজেট ঘাটতি ও ফখরুলের বিরোধিতায় অনিশ্চিত পে স্কেল। তো দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে কমিশন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকের বিশেষ বৈঠকে অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, জনপ্রশাসন সচিবসহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে গৃহীত এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় ধরনের বেতন সংস্কার সম্ভব নয়। একাধিক সূত্রে জানা গেছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার এখনো হিমশিম খাচ্ছে। ফলে এই মুহূর্তে নতুন পে কমিশন চালু করা হলে তা সরকারের জন্য বড় আর্থিক চাপে পরিণত হতে পারে। দীর্ঘ আলোচনা ও আন্দোলনের পর অবশেষে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বিষয়ক গেজেট প্রকাশ হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই গেজেটের উল্লেখ করা হয়েছে, মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা কার্যকর করা হচ্ছে। নতুন মহার্ঘ ভাতা 2025 সালের 1 আগস্ট থেকে কার্যকর হবে বলে গেজেট উল্লেখ আছে। এই সিদ্ধান্ত অনুযায়ী যেসব কর্মকর্তা ও কর্মচারী মূল বেতনের ভিত্তিতে কাজ করেছেন, তাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি বয়ে আনবে। তবে এই ভাতা শুধুমাত্র মূল বেতনের উপর প্রযোজ্য হবে এবং অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, উচ্চ ভাতা ইত্যাদির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। ভিন্ন দপ্তরের জন্য এটি কিভাবে প্রযোজ্য হবে সে বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা সংশ্লিষ্ট অধিদপ্তরকে দেওয়া হবে। অন্যদিকে নবম পে কমিশন কাজ স্থগিত থাকলেও মহার্ঘ ভাতা কার্যকরের এই পদক্ষেপ অনেকে ইতিবাচক দেখেছেন। শিক্ষক, বিভিন্ন শিক্ষক গঠন, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়ন থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভাতা চালু হলে প্রায় 14 থেকে 15 হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে। তবে জনকল্যাণের সাথে সরকার এই সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি। বৈঠকে অর্থ মন্ত্রণালয় ব্যয় সংকোচনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে। 2015 সালের পর থেকে আর্থিক কাঠামোয় কোনো বড় পরিবর্তন না আসায় এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ ও বৈদেশিক সংকট বাজেট ঘাটতি আশঙ্কা আরও বেড়েছে। এই অবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হয়েছে নবম পে কমিশন বাস্তবায়ন আপাতত সম্ভব নয়। তবে আলোচনায় মহার্ঘ ভাতার বিষয়টি উঠে আসছে এবং এ নিয়ে রাজনৈতিক বিরোধিতাও সামনে এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহার্ঘ ভাতা ও পে কমিশন সম্ভাব্য বাস্তবায়নের বিরুদ্ধে তীব্র আলোচনা করেছেন। তার ভাষায়, এভাবে ভাতা ও বেতন বাড়ালে বাজেটে চাপ পড়বে, জনগণের উপর নতুন বোঝা তৈরি হবে। তিনি আরও বলেন, অর্থনৈতিক কাঠামো দিনগ্রস্ত ও ভঙ্গুর, সেটি সংস্কার না করে কেবল ভাতা বাড়ানোর টেকসই সমাধান হতে পারে না। অন্যদিকে শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, অন্যান্য সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে কমিশন ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে চলমান মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, ভাষা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতিতে তাদের জীবনমান চরম সংকটে পড়েছে। অনেকেই মনে করেছেন, বর্তমান বেতনে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনায় কিছু নতুন সহায়তা প্যাকেজ আনার কথাও ভাবা হচ্ছে। তবে আপাতত যে বাস্তবতা দেখা যাচ্ছে, তবে নবম পে কমিশন বাস্তবায়নের কোনো তাৎক্ষণিক সম্ভাবনা নেই বলেই প্রতীয়মান হচ্ছে। এই সিদ্ধান্ত অনেকটাই হতাশ করেছে কর্মচারী সমাজকে। তারা মনে করেছেন, দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফল যদি শুধু স্থগিত হয়, তাহলে সরকার এক ধরনের দায়িত্বহীনতা ও অবিচারের প্রকাশ। দেশবাসী এখন নজর রাখছে সরকার কিভাবে এই আর্থিক সংকট সামলে নেবে এবং কবে নাগাদ বাস্তব রূপ পাবে নতুন পে স্কেল ও ন্যায্য মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতার এই নীতিগত সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচকভাবে নিয়েছেন। তো দর্শক, আপনারা যারা শেষ মুহূর্তে এসেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।